আমগাছ গর্ভ ভরে বটগাছকে ব্যঙ্গ করে বলল, শোন বটগাছ, তুমি এখানে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছো, অথচ তোমার জীবনের কোনো মূল্য নেই। দেখো আমাকে, আমার প্রতিটি ডালপালা ভরে থাকে সুগন্ধি মুকুলে, আর কিছুদিন পরেই ঝুলে পড়ে রসালো মিষ্টি আমে। আমার ফল খেয়ে মানুষ তৃপ্ত হয়, বাচ্চারা খুশিতে হাসে, আর খেলতে খেলতে আমার ছায়ায় বসে। পথিকেরা আমার ছায়ায় বসে বিশ্রাম নেয়, ক্লান্ত শরীরে স্বস্তি পায়। আমার কারণে গ্রামের মানুষের মুখে হাসি ফোটে, তারা আমাকে ভালোবাসে, আমার প্রশংসা করে, আমার গুণগান গায়। কিন্তু তুমি কোনো ফল দাও না, তোমার ছায়ায় মানুষ বসতেও চায় না, তোমার জন্য কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে না। তুমি শুধু এক বিরাট দেহ নিয়ে দাঁড়িয়ে আছো, জমি দখল করে রাখছো, অথচ তোমার থেকে কারো কোনো উপকার নেই। সত্যি বলতে কি, তুমি বৃথাই বেঁচে আছো, তোমার অস্তিত্বের কোনো প্রয়োজনই নেই। বটগাছ সেই অহংকার ভরা কথাগুলো ধৈর্যের সাথে শুনে মৃদু হেসে শান্ত কণ্ঠে উত্তর দিল, আমার বন্ধু আমগাছ, আমি বুঝতে পারছি তোমার মনে অনেক অহংকার জমেছে, কিন্তু মনে রেখো, সৃষ্টিকর্তা কাউকেই অকারণে এই পৃথিবীতে পাঠাননি। প্রত্যেকেরই আলাদা আলাদা ভূমিকা আছে, আলাদা কাজ আছে। তুমি তোমার ফল দিয়ে মানুষকে আনন্দ দাও, এটা তোমার বিশেষত্ব, কিন্তু আমিও অকেজো নই। আমার ডালপালা, আমার ছায়া, আমার গভীর শিকড় আর অগণিত ঝুড়ি মাটিকে আঁকড়ে ধরে রাখে। ঝড় ঝঞ্ঝার সময় আমি আশ্রয় দিই অগণিত প্রাণীকে। হয়তো এখন তুমি সেটা বুঝছো না, কিন্তু সময় এলে তুমি নিজেই টের পাবে, সবার গুরুত্ব সমান নয়, তবে প্রয়োজনের সময় প্রত্যেকেরই দরকার হয়। তাই অহংকার করো না, কারণ সময়ই সব কিছু প্রমাণ করে।